তোমার হুজুর কইছে ইল্লাল্লাহ জিকির করো, ইল্লাল্লাহ জিকির করো। এখন মুরিদ কয় হ্যাঁ করবো, লাড়ি লইয়া খাড়ায় থাকবো, করবো মানে আমার হুজুর কইছে। আমি আপনাদের বললাম ইল্লাল্লাহ জিকির জায়েজ না না জায়েজ, ঝগড়ায় আমি যাব না। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ জিকির করেছেন, এ মর্মে একটা হাদিসও নেই। রাসূল জিকির করেছেন সুবহানাল্লাহ, হাদিসে আছে কিনা? আলহামদুলিল্লাহ হাদিসে আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আছে না নাই? কিন্তু ইল্লাল্লাহ রাসূল যদি জিকির করতেন হাদিস দেখাও নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢুকতে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন যদি আমি আপনাকে বলি এই দোয়াটা সরাই আরেকটা দোয়া পড়েন, রাজি হইবেন? বলবেন যে না, আমার রাসূল পড়েছে যেটা আমিও পড়ব সেটা। আচ্ছা, টয়লেটে ঢুকে টয়লেট করার জন্য, পেট খালাস হওয়ার জন্য একটা আনন্দময় মুহূর্ত। টয়লেট হলো একটা কষ্টের জিনিস, এটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? কেন যদি না হইয়া বন্ধ হয়ে যায়, উপায় আছে? হাসপাতালে যাওয়া লাগবে, পেট কাটা লাগবে, মুসিবত। টয়লেটে যাইয়া প্রস্রাব হয় না, ফোটা ফোটা হয়, অথবা প্রস্রাবের ব্যাগ আছে কিন্তু প্রস্রাব বের হয় না, তাহলে এটা আল্লাহর রহমত না গজব? এই গজব থেকে বাঁচার জন্য রহমত দরকার আছে না নাই? তো টয়লেটে ঢুকতে যে রহমত লাগে, এই বিষয়ে আপনারা দ্বিমত না একমত? তাহলে এখন যদি কেউ টয়লেটে ঢুকতে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাকা পড়বেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। আচ্ছা, এই শাব্দিক অর্থে দোয়াটা কি খারাপ কিছু? কেউ টয়লেটে পড়বেন? কারণ রাসূল এটা পড়েন নাই, আমরাও এটা পড়ব না। এখন রাসূল ইল্লাল্লাহ জিকির করেন, আমনে কেন করেন? আমার হুজুর কইছে। রাসূল মহিলা পর্দা করতে বলছে, আপনি কেন করেন না? আমার হুজুরের চোখ আপনার চোখ এক না, ইসলামে তো এটা নাই। কমি আমনে বেশি বুঝেননি, আমার হুজুর কইছে। এখন পীরের কাছে তারা আর ওস্তাদ হিসাবে যায় না, তারা পীরকে হেদায়াতের মালিক মনে করে বসে যায়। তাই পীর যদি কুফরি করে, মুরিদও তালে তালে কুফরি শুরু করে।